আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন ভিডিওগুলো নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে যে অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই বইটার অনেকগুলো চ্যাপ্টার আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে ইনফরমেশন ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিওরি টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্ট। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রায় অঙ্ক আসে। তো এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক থাকবে মূলত। এক ধরনের অঙ্ক হচ্ছে যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটাকে সিএপিএম বলা হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট লাইন। এই দুই ধরনের অঙ্ক দেওয়া থাকবে। তার ভিতরে আমাদের যে অঙ্কগুলো করতে হবে সবগুলো অঙ্কই আসলে আমাদের সূত্রের সাহায্য নিয়ে করতে হবে। আমি চেষ্টা করবো এই শিটের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে আমি এক থেকে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্কগুলো শুরু করার আগে আপনাদের সাথে কিছু ফর্মুলা আলোচনা করব বা কিছু ফর্মুলা নিয়ে কথা বলবো। সেগুলোর ভিতরে এই যে ফর্মুলাগুলো দেওয়া আছে এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করা থাকে তাহলে অঙ্কগুলো করতে আমাদের জন্য একদমই সহজ হবে এবং বুঝতে কোনো সমস্যাই হবে না। আপনার কাছে মনে হবে যে এগুলো কোনো অঙ্কই না। আর যদি এই ফর্মুলাগুলো আমাদের জানা না থাকে বা মুখস্থ করতে না পারে তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো কাজে আবার বলতেছি যে এই ফর্মুলাগুলো আপনারা কষ্ট করে একটু মুখস্থ করে ফেলবেন। যদি এখানে খুব একটা বেশি ফর্মুলা নেই, 5টা 3টা 8টা মোট ফর্মুলা আছে এবং অঙ্ক করতে গেলে হয়তো দুই একটা বাড়তে পারে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখা। তা আমি আবার বলতেছি যে আপনারা ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবেন এবং অঙ্কগুলোর যে ইয়ারের সংক্ষেপ আমরা এখানে দিয়ে দিয়ে রাখছি এক্সপেক্টেড রেট অন রিটার্ন, বেটা, এটাকে বেটা বলা হয়। তো এগুলো সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণরূপ দুইটা দেওয়া আছে এখানে, আপনারা পড়ে নেবেন। আর এফ হচ্ছে যে রিস্ক ফ্রি রেট, আর এম হচ্ছে যে মার্কেট রিটার্ন, বেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট, আর এস এম হচ্ছে যে কোরিলেশন অফ মার্কেট অ্যান্ড স্টক, আরবি হচ্ছে রেসিডুয়াল ভেরিয়েন্স। এই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন আপনাদের সাথে প্রবলেম 1 নিয়ে আলোচনা করব। তো এখানে প্রবলেম 1-এর ভিতরে হচ্ছে যে প্রাইজিং মডেলটা নিয়ে একটু আলোচনা করবো আজকে। তো এর ভিতরে প্রবলেম 1 বলছে যে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ডিটারমাইনিং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাই ইউজিং সিএ পিএম অ্যাপ্রোচ। আমাদেরকে বলি দিস ইজ এ রেট অফ রিটার্ন বের করতে হবে কোন মেথডে, এবং সিএপিএমটা ইউজ করতে হবে। এই অ্যাপ্রোচটা ইউজ করার মাধ্যমে আমাদের এই পুরো অঙ্কটা করতে হবে। তো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন রিকুইড রেট অফ রিটার্ন অন রিস্ক ফ্রি সিকিউরিটি। তা এখানে রিস্ক ফ্রি সিকিউরিটি আমরা উপরে পড়ছিলাম যে আর এফ হচ্ছে যে রিস্ক ফ্রি সিকিউরিটি, এবং রিকুইড রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে যে রিকুইড রেট আর এম ইজ ইকুয়াল টু রিস্ক ফ্রি আর মার্কেট। অর্থাৎ এখানে যে দেওয়া আছে যে যেমন আর এম মার্কেট রিটার্ন, আর এম হচ্ছে যে মার্কেট রিটার্ন। তো এখানে আর এম হিসাবে বিবেচিত হবে যে 16% এবং দ্য ফার্মস বেটা বলা আছে 2%। তো আমরা সলিউশন করব বাই ইউজিং সিএপিএম মেথড। তো সিএপিএম অনুযায়ী আমাদের আগে ফর্মুলাটা বসাই ফেলতে হবে। তো ফর্মুলা হচ্ছে যে ই আর ইজ ইকুয়াল টু আর এফ প্লাস ফার্স্ট ব্র্যাকেট আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এখানে মানগুলো আমি বসায় রাখছি, যেমন আর এম হচ্ছে 16%, পার্সেন্টগুলো যদি এখানে দেনি, আর এফ 10% এবং বেটা 2। তো এখানে যেহেতু পার্সেন্ট সবগুলোই পার্সেন্ট দিয়ে হবে, তো আমি পার্সেন্টটা নতুন করে বসালাম না। তো এখানে 10% আর এফ হচ্ছে 10 এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর এম মাইনাস আর এফ 16 মাইনাস 10 ইন্টু 2। তো 16 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 দেওয়া আছে, তাহলে 10 যোগ 12 সমান 22। যেহেতু পার্সেন্টেজ ছিল তো এটা আমাদের পার্সেন্টেজে নিয়ে আসলাম 22%। এরপরে প্রবলেম নাম্বার 2 বলছে যে দ্য গ্রিন লাইন লিমিটেড উইশেস টু ক্যালকুলেট ইটস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাই ইউজিং সিএপিএম অ্যাপ্রোচ। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল, আর এফ 80%, বেটা 1.3, আর এম 15%। কম্পিউট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো আমাদের আগের অঙ্কে কিন্তু সরাসরি বলেনি যে আর এফ কোনটা, বেটা তো বলা ছিল, আর এম কোনটা। তো এখানে কিন্তু অঙ্কটা আরও ইজি করে দিছে যে আর এফ আর এম বেটা তিনটে আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং বলছে যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে, অর্থাৎ ইয়ার বের করতে বলছে আমাদের, এবং অ্যাপ্রোচটা বলেছে যে সিএ পিএম অ্যাপ্রোচ। তো আশা করি পারবো এটা আমরা, কারণ এর আগে অঙ্কটা করছি একবার। সলিউশনের ক্ষেত্রে
আপনাদের সুবিধার জন্য আমি আবারও এই অঙ্কটা করে দিলাম এবং সুদ ফর্মুলাটা আবার লিখে দিলাম। যেমন এখানে হচ্ছে ই আর ইজ ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা, এবং আগের মতো নিয়ে মানগুলো বসিয়ে গুণ করে দিলাম। তো আনসার পেলাম যে 17.1%। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন। আর যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে মনে, দ্বিধা করবেন না, সরাসরি আস্ক করতে পারবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন যদি কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় বা আমার ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেমের কারণে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তার জন্য আমি আসলে দুঃখিত। আশা করি আপনারা খুব সহজে অঙ্কগুলো করতে পারবেন। মনোযোগ দিয়ে অঙ্কগুলো করলে খুবই সহজ অঙ্ক। তো এরপরে আমরা ধারাবাহিকভাবে 3 নাম্বার 4 নাম্বার এখানে প্রায় 20-25টা অঙ্ক রয়েছে। আমি আশা করব যে সবগুলো অঙ্কেরই সলিউশন দেওয়ার জন্য। তো আশা করি সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে কোনো সমস্যা হয়, কমেন্ট করে জানাবেন, ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা পেতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।